নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। প্রার্থনা করা ভালো, কিন্তু কার কাছে আমরা প্রার্থনা করব? ঈশ্বরের কাছে? ঈশ্বর যে আছেন তার কোনো প্রমাণ আছে কি? আর যদি থেকেও থাকেন, তিনি যে আমাদের প্রার্থনা শোনেন বুঝব কি করে? তাছাড়া আমাদের প্রার্থনা পূরণ করার শক্তি যে তাঁর আছে সে বিষয়ই বা নিশ্চয়তা কি? প্রার্থনা করতে গেলে এ ধরনের নানান প্রশ্ন আমাদের মনে ওঠে। হ্যাঁ, এমনটাই বলছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। তিনি খুব সুন্দর এ বিষয়ে ব্যাখ্যা করেছেন। কি বলছেন তিনি? আসুন আজ এই ভিডিওর মাধ্যমে সেটাই জানবার চেষ্টা করি। স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ বলছেন, একদল মানুষ আছেন যাঁরা বলেন ঈশ্বর যে আছেন সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তিনি অবশ্যই সাড়া দেন। এদের থেকেও সংখ্যায় বেশি আর একদল মানুষ আছেন যারা বলেন ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ নেই, আর থাকলেও তিনি যে প্রার্থনায় সাড়া দেন তার কোনো প্রত্যক্ষ নজির নেই। এটা স্পষ্ট যে এ ধরনের তর্কের মীমাংসা কোনো কালই হওয়ার নয়। তার একটা বড় কারণ এই যে প্রার্থনা কি করতে পারে বা পারে না তা কেবল ব্যক্তিগত অনুভূতি বা অভিজ্ঞতাতেই ধরা পড়ে। এ অভিজ্ঞতা অন্যকে দেখানো যায় না। প্রার্থনার ফলে যদি কোনো অলৌকিক কাণ্ড ঘটে যায় তা সংশ্লিষ্ট ব্যক্তির অন্তর্লোকেই ঘটে, বাইরে কোথাও ঘটে না। কথাই বলে, প্রার্থনায় পাহাড় পর্যন্ত টলে যায়। টলে কি টলে না তা বিশ্বাসের ব্যাপার, কিন্তু এরকম অনেকে বলে থাকেন যে কথাটাকে আক্ষরিক অর্থে নেওয়া ঠিক নয়। তাদের মতে এর তাৎপর্য হল প্রার্থনা একজন মানুষকে এতটাই শক্তি ও আত্মবিশ্বাস দিতে পারে যার দ্বারা সে বহু অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, যা একসময় তার কাছে দূরতিক্রম্য মনে হতো। একটি সংস্কৃত শ্লোকে ভগবানের গুণকীর্তন করে বলা হয়েছে, তিনি মুখকেও বাচাল করেন এবং পঙ্গুকেও গিরি লঙ্ঘন করান। কিন্তু কিভাবে তিনি এই অসাধ্য সাধন করেন? যিনি সহজভাবে সব কিছুই বিশ্বাস করেন তার পক্ষেও এই সম্ভাবনা মেনে নেওয়া কঠিন। যদি একে অলৌকিক কাণ্ড বলে অভিহিত করা হয় তাহলে অবশ্যই বলার কিছু নেই। বলতে গেলে শুধু এইটুকু বলা চলে যে কোনো যুক্তিবাদী মানুষ অলৌকিক ব্যাপারকে প্রার্থনার ফল হিসাবে গণ্য করবেন না। এর একমাত্র যুক্তিযুক্ত ব্যাখ্যা এই অদম্য ইচ্ছা শক্তির জোরে মানুষ যা চাইবে তাই করতে পারে। তার অসাধ্য কিছু নেই, তার ভিতরে অসীম শক্তির ভাণ্ডার মজুত রয়েছে। সাধারণত এই শক্তি সম্বন্ধে সে সচেতন নয়, কিন্তু প্রার্থনা তাকে সচেতন করে তোলে। সে হয়তো কোনো দেবতা বা দেবী প্রতিমার সামনে বসে প্রার্থনা করছে, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজের কাছেই প্রার্থনা করছে, নিজের সেই সত্তার কাছে যাকে আত্মা বলা হয়। যে আত্মা তার কাছে এখনো অপ্রকাশিত। এখনো পর্যন্ত দেবমূর্তি তার কাছে সব, চাওয়া পাওয়া সব কিছুই তার কাছে, কিন্তু সে জানে না যে ওই মূর্তি বা প্রতিমা তার ওই সত্তারই বাহ্য প্রতীক। ওই সত্তাকেই দ্বৈতবাদীরা ঈশ্বর বলেন এবং অদ্বৈতবাদীরা আত্মা নামে অভিহিত করেন। প্রার্থনার উত্তরে দেবমূর্তি যে তাকে কিছু দেন তা নয়, যা সে পায় তা নিজের কাছ থেকেই পেয়ে থাকে। এ যেন নিজেকেই নিজের দেওয়া। বাংলা গানে আছে, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তপুরে। কথাটা খুব সত্যি। এই যে খোঁজা, তার একটা উপায় হলো প্রার্থনা।
প্রার্থনার জন্য দরকার কর্মক্ষমতা ও মানসিক শক্তিকে একাগ্র করা। তাতে মানসিক ক্ষমতা আরও বাড়ে এবং তা একটি নির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রিত হওয়ায় এমন এক প্রচণ্ড শক্তির স্ফুরণ হয় যা বর্ণনার অতীত। সেই শক্তি প্রার্থনাকারীকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। চলার পথে বাধা বিঘ্ন আসলেও সে তা অতিক্রম করে যায়, কারণ তখন সে নিজের ভেতর এমন এক দুর্জয় শক্তির সন্ধান পেয়েছে যে শক্তির কথা আগে সে জানত না। ধর্ম মানুষকে একটি আদর্শের সন্ধান দেয়, আর দেয় সেই আদর্শ অনুযায়ী বাঁচার এক সুতীব্র ইচ্ছা। সেই আদর্শ অনুসারে বাঁচার জন্য যে সংগ্রাম মানুষকে করতে হয়, প্রার্থনা তারই এক অভিব্যক্তি। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে চলতে সে একেবারে নতুন মানুষ হয়ে ওঠে। তার জীবন ও চরিত্র এক নতুন আলোয় ঝলমল করে ওঠে। এই পরিবর্তন এত স্পষ্ট যে সে নিজে তো বটেই, চারপাশের মানুষও বুঝতে পারে প্রার্থনার কি বিপুল শক্তি। অলৌকিক বলে যদি কিছু থাকে তো সে এই। কি অপূর্ব, কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। আজকের এই আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।